আন্দোলনের পথ বেয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথনে ঢাকার ব্যতিক্রমী সকাল, যেখানে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যারাথন দৌড়ের মতোই সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান। অর্ণব বাপের রিপোর্ট। সকাল থেকেই ঢাকার আকাশে ছিল লাল সবুজের ছোঁয়া আর রাজপথ জুড়ে প্রাণের জোয়ার। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার সাহসী গণ অভ্যুত্থান স্মরণে এই প্রতীকী ম্যারাথনে যেন ফুটে উঠল সেই আন্দোলনের চেতনা, আবেগ আর আগামী দিনের প্রত্যয়। এখানে এসে খুবই উৎসবমুখর পরিবেশ লাগছে এবং এখানে এসে অনেক ভালো লাগছে। এই সকালবেলা এত সুন্দর প্রাণবন্ত একটা পরিস্থিতি, সবকিছুই ভালো লাগছে। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। আমি একটা নতুন কোনো কিছুর মধ্যে যোগ দিতেছি। আমার জন্য এটা প্রথম, তো আমি অনেক এক্সাইটেড এটার মধ্যে। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে 2000-এর মতন ছাত্র জনতা, আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাভিদের বাবা। গেল বছরের স্মৃতিকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 1000 দৌড়বিদের সাথে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন এই মিনি ম্যারাথনে। তাদের চোখে মুখে ছিল দীপ্ত সাহস, হৃদয়ে ছিল গর্ব আর সংগ্রামের আত্মদহন। আমি আজকের প্রতীকী ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করছি। শুরুটা কেবল আনুষ্ঠানিকতা নয়, ছিল অনুপ্রেরণারও। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু উদ্বোধন ঘোষণা দিয়েই থেমে থাকেননি। তিনি দৌড় শুরু করেন সবার সঙ্গে, পাড়ি দেন 5 কিলোমিটার পথ। ফিনিশিং লাইনে পৌঁছে উচ্ছ্বসিত দৌড়বিদদের উল্লাসে মিশে যান তিনিও। ম্যারাথনের রুট জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকার রাস্তাগুলো রঙিন হয়ে উঠেছিল, অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ স্লোগান, যেন এক মুহূর্তে শহর জুড়ে জেগে উঠেছিল ইতিহাস। অনেক কষ্ট করে মেডেলটা জিতেছি, এটা আমার গৌরবের বিষয়। বিশেষ করে আমাদের স্টুডেন্টরা এত কষ্ট করে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান করে দেশটাকে স্বাধীন করেছে। খুবই গুরুত্বপূর্ণ, দৌড়ের কোনো বিকল্প নাই ফিট থাকার জন্য। আর আমরা যে জুলাই যোদ্ধা, জুলাইয়ের প্রতীকী ম্যারাথন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মেয়েদের জন্য অবশ্যই ইন্সপায়ারিং, আর আমি চাই সব মেয়েরাই অংশগ্রহণ করুক। এই আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এ ছিল শ্রদ্ধা, প্রতিবাদ, আত্মত্যাগ ও আশার মেলবন্ধন। যারা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আছে তাদের জন্য এটা ছিল এক ধরনের আত্মস্মরণ, কিভাবে শহীদদের রক্ত আর ত্যাগে গড়ে উঠেছে এই নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক, এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তো এই ম্যারাথনটা এটা স্প্রিন্ট না যে এক বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই, এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি। এই প্রতীকী ম্যারাথন যেন বলে গেল, চেতনাকে বুকে নিয়ে এগিয়ে চলা প্রজন্ম কখনো থেমে যায় না। জুলাই আগস্টের চেতনাই পথ দেখায়, সাহস দেয়, আবার বলে বাংলাদেশ কারো দয়ার দান নয়, এটি সবার অর্জিত অধিকার। অর্ণব বাপি, ৭১।